হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য মজার আর একটা জিনিস নিয়ে আসছি, তা হলো আইসিটি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ এবং হেক্সার যোগ বিয়োগ কিভাবে করব সেটা শিখব। এবং যদি সম্ভব হয় আমরা আগের ও পরের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বাইনারি, হেক্সা এবং অক্টালের সেটাও শিখব। আসো দেখি আমরা প্রথমে বাইনারি যোগ করি। আমি হেডলাইন দিয়ে নেই বাইনারি যোগ। তাহলে দেখো, আমরা তো এতদিন শিখে আসছি দশমিকের কিভাবে যোগ বিয়োগ করতে হয়, আমরা সবাই জানি, আমাদের সবারই জানা। কিন্তু এই বাইনারি সংখ্যাটা আমাদের কাছে এই ইন্টারমিডিয়েট লাইফে একদমই নতুন, তাই না? এই জন্য অনেকেরই ভয় লাগতে পারে, কিন্তু ভয় নেই, একদম সোজা। তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং ভাষায় প্র্যাকটিস করো তাহলে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি বাইনারি যোগে চলে যাই। আমি নিজের ইচ্ছা মতো কিছু মান নিয়ে নেই বাইনারি। দেখো, অনেক বিশাল চারটা লাইনের একটা বাইনারি যোগ করব আমরা, ভয়ের কিছু নেই। দেখো, আমরা জেনারেল নিয়মে যেভাবে যোগ করছি সেভাবেই করব। 1 1 1, তিনটা 1 আছে প্রথম লাইনে, তাহলে তিনটা যোগ করব আমরা। তিনটা যোগ করলে কত হবে? 3 হবে। কিন্তু আমরা কি এখানে 3 লিখতে পারবো বাইনারিতে? অবশ্যই না, কজ বাইনারি শুধু 0 ও 1 মানগুলো গ্রহণ করতে পারে, তাই না? তাহলে দেখো, আমার যেহেতু 3 আসছে, তুমি সহজে একটা কাজ করতে পারো। যেহেতু আমাদের বেস 2, তাহলে 2 দ্বারা 3 কে ভাগ দিয়ে দিতে পারো। 2 দ্বারা 3 কে ভাগ দিলে 2 3 এর মধ্যে একবার যাবে, তাহলে কত হবে? 2 অক্ষে 2, অবশিষ্ট থাকবে 1, তাই না? এখন তুমি এই 1 টাকে এখানে বসিয়ে দাও। নিঃসন্দেহে যেটা ভাগশেষ থাকবে, ভাগশেষ 1 এখানে বসায় দিবা। তারপরে তুমি পরবর্তী লাইনের যোগ করো। 1 1, আর কিছু কি আছে? শূন্য দিয়ে ভরা। তাহলে 1 1 2 2, আর এই যে হাতে ভাগফল 1 থাকবে, এটাও তোমাকে দ্বিতীয় লাইনের সাথে কাউন্টে নিতে হবে। তাহলে 1 1, আর এই একটা 1, তাহলে 3। যেহেতু 3 আসবে, তাহলে তো এরকমই কন্ডিশন হয়ে যাবে। তাহলে সেই 3 কে আবারও একই নিয়মে ভাগ দিতে হবে। এরকম যদি ভাগ দাও তাহলে আগের নিয়মে চলে আসবে এরকমই। তাহলে আবার 1 আসবে, তুমি ভাগশেষ 1 কে এখানে বসাও, আর তোমার হাতের 1 কে তুমি রেখে দাও। আবার দেখো, দ্বিতীয় লাইনে 1 1, নিচে আবার দুটো শূন্য। তাহলে দ্বিতীয় লাইনে একই অবস্থা হচ্ছে, একই রকম কন্ডিশন পাবো আমরা। তাহলে এখানেও আমরা 1 বসাই দিই। এখন আমাদের হাতে আছে 1, সেই 1 এখানে যোগ করে দেব এই 1 এর সাথে। 2 3, আর এই যে উপরে 1 আছে 4। এখন একটু ব্যতিক্রম ভাইয়া, দেখো 4, যেহেতু 4 আসলো, তাহলে আবার আমরা 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? আমরা যদি 2 দ্বারা 4 কে ভাগ দেই, 2 বার যাবে, আর এখানে 4 হয়ে যাবে। লাস্টে কত থাকবে? শূন্য না? হ্যাঁ, দেখো, শূন্য থাকবে। তাহলে শূন্যটাকে আমরা এখানে লিখে দেব। শূন্যটাকে এখানে লিখলাম, ঠিক আছে? এখন কি হবে? আমাদের হাতে কত থাকবে? দেখো, এখানে 0 দিয়ে দিলাম, তাহলে আমাদের হাতে থাকবে কত? 2। এই 2টাকে
তোমার পরবর্তী লাইনের সাথে যোগ করে দিতে হবে। তাহলে দেখো আমি এখানে যোগ করে দেই 2 আর 1 এ 3, 3 4, 4 হয়ে যাবে। তাহলে 4 হয়ে গেলে আমাদের আবার আগের কন্ডিশন পাবো। তাহলে আর একটা শূন্য দিলাম, আবার হাতে থাকবে 2। এই 2 থেকে আমি এই লাইনের সাথে আবার যোগ করে দেব 3 4 5 6। যেহেতু 6 হয়ে যাবে তখন আমার কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি আবার ভাগ দিব। 3 বার যাবে, এখানে দেখো 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে 0। তাহলে শূন্যটাকে আমি এখানে বসিয়ে দিব, আমাদের এই পাশে থাকবে 3। তাহলে আমাদের 3 এর কি আমি সরাসরি দিতে পারি, ভাগ দিয়ে বসাতে পারি, ঠিক আছে। আর 2 দিয়ে যদি 3 কে ভাগ দাও, একবার যাবে, নিচে 1 থাকবে, তাই না। এখন তো কি হবে, তোমাকে আগে ভাগশেষটা বসাতে হবে, এখানে ভাগশেষ, তারপর এখানে ভাগফল এখানে বসাই দিবা, ঠিক আছে। আর আমাদের হাতে কিছু নেই, আর কিছু দরকার নেই। এখন তুমি এই 3 এর বাইনারি রূপ 3 ইজ ইকুয়াল বাইনারি রূপ ডাবল ওয়ান যদি কোনো জানা থাকে, সরাসরি এই ভাগ না করে এভাবে বসা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বাইনারি যোগ কিভাবে করতে হয় তোমরা পারবা। এত সময় আমরা বাইনারি যোগ শিখলাম, কিভাবে বাইনারি যোগ করতে হয়। এখন আমরা শিখব অক্টালের যোগ। হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারতেছো যে অক্টালের যোগ করতে যাচ্ছি আমরা। আসো আমরা এখন অক্টালের যোগ করি। কিভাবে অক্টালের যোগ করব, আমি একটা অক্টালের মান নিয়ে নেই, এই একটা নিলাম, এই একটা নিলাম, ঠিক আছে। দুইটাই অক্টাল মান। এখন আমি যোগ করব, তুমি যোগ করো জেনারেল নিয়মে। 6 আর 7 13, 13 আসলো। কিন্তু ভাইয়া আমাদের অক্টালের বেস কত, অক্টালের বেস 8 না। তাহলে যেহেতু বেজের সমান অথবা বেজের চেয়ে বেশি হয়ে গেছে আমাদের যোগফল, এই জন্য আমাদের বেস দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। দেখো একবার যায়, এখানে অবশিষ্ট থাকবে 5, তাই না। আগের নিয়মে যখন আমি বাইনারি করাই তখন বলছিলাম যে একটা ভাগশেষ থাকবে, সেই মানটা আমাদের এখানে বসাতে হবে, আর যেটা আমাদের ভাগফল থাকবে সেটা আমাদের হাতে থাকবে, তাই না। তাহলে আমি ভাগশেষের মানটা এখানে বসিয়ে দেই। এখন আমার প্রথম লাইনের কাজ শেষ, পরবর্তী যে লাইনটা আছে সেখানে যোগ করি। 7 আর 1 এ 8, আর আমাদের হাতের তাহলে কত হবে 9। 9টা অবশ্যই আমাদের বেজের মানের সাথে বেশি, তাহলে আবার ভাগ দিতে হবে, একবার যাবে, নিচে অবশিষ্ট থাকবে 1। এই 1টাকে আমি এখানে বসাবো, আমার হাতে থাকবে ভাগফল এই 1, ঠিক আছে। এই 1টাকে তুমি এটার সাথে আবার যোগ করো, 6 আর 1 এ 7, 7 আর 2 এ 9, আবার কিন্তু এই 9 আসবে, তাহলে 9 আসলে আবার এই আগের কন্ডিশন। তাহলে তুমি এটা লিখতে পারো, এইটা হলো অক্টালের যোগ, ঠিক আছে। এই হয়ে গেল অক্টালের যোগ। অনেকটা সহজ না, আশা করি তোমরা এই অক্টালের যোগটাও পারবা। তোমাদের জন্য কয়েকটা অক্টালের যোগ দিয়ে দিই, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো তোমরা অক্টালের এই যোগটা করবা, এই যোগটা করবা। এই তিনটা বাসায় তোমরা প্র্যাকটিস করবা যে তোমরা অক্টালের এই যোগটা পারো কিনা। এত সময় আমরা শিখলাম কিভাবে অক্টালের যোগ করতে হয়, বাইনারি যোগ করতে হয়। এখন আমরা শিখবো হেক্সার যোগ, ঠিক আছে। হেক্সার কিভাবে যোগ করতে হয়, আমি হেক্সার একটা মান লিখি,
এটা হলো হেক্সাডেসিমালের যোগ। তাহলে হেক্সাডেসিমালের যোগ যখন এখন করব, এখানে এ বি দেওয়া আছে, আমাদের জানা আছে এই এর মানটা হবে 10, বির মানটা হবে 11, তাই না? যোগ করার সময় আমাদের এই মান নিয়ে যোগ করতে হবে। তাহলে দেখো এ যদি 10 হয়, বি যদি 11 হয়, তাহলে দুইটা যোগ করলে কত হবে? 21। আর 21টা হেক্সাডেসিমালের বেস 16 অর্থাৎ 16, এই জন্য আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে 21 কে। এখন আমরা ভাগ করি, একবার যাবে, অবশিষ্ট থাকবে 5। তাহলে কি বলা হচ্ছিল, যেটা অবশিষ্ট অর্থাৎ মানে ভাগশেষ থাকবে সেটা এখানে বসাইতে হবে আমাদের। হাত থাকবে কত? 1। 1টাকে তুমি 5 এর সাথে যোগ দাও, 5 আর 1 6, 6 আর এর মান 10, তাহলে 6 আর 10 কত আসবে? 16। তাহলে দেখো তোমাদের কি বলছিলাম, যদি বেদের সমান হয়ে যায়, অবশ্যই 16 সমান হয়ে গেছে, তাহলে ভাগ দিতে হবে, দিয়ে দিলাম, নিচে কত থাকবে? 0। তাহলে এখানে আমাদের 0 বসাইতে হবে, হাতে অবশিষ্ট কত থাকবে? 1। এই 1টা এখানে যোগ হয়ে যাবে, 1 আর 1 2, 2 আর 3 5। তাহলে এটাই হয়ে যাবে আমাদের হেক্সার যোগ। আসো দেখি তোমাদের আরেকটা প্র্যাকটিস করাই, অর্থাৎ দেখাই। দেখো আমি এখন এই যোগটা করব, 34d fe1। তাহলে দেখো d এর মান কত? আমরা জানি d এর মান হলো 13, আর e এর মান কত জানি? e এর মান জানি 14, আর f এর মান জানি 15, তাই না? তাহলে দেখো 13 এর সাথে যদি 1 যোগ করা হয় 14, 14 কি আমরা লিখতে পারবো এখানে? এখানে ডিরেক্ট 14 লিখতে পারবো? অবশ্যই না, আমাদেরকে 14 এখানে লিখতে পারবো না, কজ হেক্সাডেসিমালের 10 এর পর থেকে আর এগুলো লেখা যায় না, 9 এর পর থেকে, 9 এর পর থেকে সংখ্যা দ্বারা প্রকাশ করতে হয়, মানে লেটার দ্বারা। ঠিক আছে, তাহলে কি 14, 14 মান কি ই না? তাহলে এখানে আমাদের ই লিখতে হবে, আমাদের হাতে কিছু নেই। এখন ই ই মান কত? 14, 14 এর সাথে যদি 4 যোগ করো তাহলে কত হবে? 18। 18 যেহেতু আমাদের বেজে বেশি হয়ে গেছে, ভাগ দিয়ে দাও, ভাগ দিলে একবার যাবে, আর অবশিষ্ট থাকবে 2। তাহলে যেটা আমাদের ভাগশেষ থাকবে সেটা এখানে লিখতে হবে। আর আমাদের হাতে আছে 1, 1টাকে তুমি এখানে যোগ করে দাও, 1 আর 3 4, 4 এর সাথে যদি এই যে f এর মান 15, 15 যোগ দাও, কত আসবে? 19। 19 কে 16 দ্বারা ভাগ দাও, একবার যাবে, 3 অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগশেষ থাকবে, ভাগশেষটা এখানে বসিয়ে দিলাম, আর এই 1টাকে আমাদের যেহেতু হাতে আছে এখানে দিয়ে দিলাম। এইটাই হবে আমাদের হেক্সার যোগ। এই দুটোকে যোগ করলে হেক্সাডেসিমালে এই মানটা আমরা পাবো। ঠিক আছে, আশা করি সবাই হেক্সাডেসিমালের যোগ ক্লিয়ার হয়ে গেছে। এত সময় আমরা শিখলাম কিভাবে বাইনারি যোগ করতে হয়, কিভাবে অক্টাল যোগ করতে হয়, কিভাবে হেক্সার যোগ করতে হয়, তাই না? এখন আমরা শিখব কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়, অক্টাল বিয়োগ করতে হয় এবং হেক্সার বিয়োগ করতে হয়। তোমাদের বইতে দেখতে পাবা শুধু বাইনারি বিয়োগটা দেওয়া আছে, কিন্তু অক্টালের অথবা হেক্সার কোনো বিয়োগ তোমাদের ওখানে দেওয়া নেই। এখন আমি শুধু বাইনারি বিয়োগটা দেখাবো এবং তার সাথে অক্টাল এবং হেক্সারে কিভাবে বিয়োগ করতে হয় সেটাও দেখাবো। আসো প্রথমে আমরা বাইনারি বিয়োগ করি। বাইনারি বিয়োগের জন্য দেখো আমাদের একটা সংখ্যা লিখতে হবে,
আমি বাইনারি একটা মান নিয়ে নিচ্ছি। দেখো, আমি বাইনারিতে বিয়োগ করার জন্য একটা মান নিয়ে নিলাম। এখন বাইনারি এটাকে আমাদের বিয়োগ করতে হবে। আমরা যেমন দশমিক সংখ্যায় জেনারেল ভাবে বিয়োগ করছি, মনে করো 20 মাইনাস 17। তাহলে এটাকে আমরা দেখি, উপরের সংখ্যাটা 0 আর নিচেরটা 7, অর্থাৎ 0 এর চেয়ে বড়, তাই না? যখন আমরা বিয়োগ করছি, উপরের সংখ্যা যদি নিচের চেয়ে বড় হয়, তাহলে কি করছি, মনে মনে উপরের সাথে আমরা 10 যোগ করছি, তাই না? হ্যাঁ, কেন তো 10 যোগ করলাম আমরা? তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে। এই 10টা যখন আমরাও যোগ করছি, তখন আসলে বুঝি নাই এখানে 10 কেন করি। শুধু স্যার আমাদের শিখাইছিল যে উপরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে ছোটর সাথে আমরা 10 যোগ করে নিব, এই তো। কিন্তু যখন আমরা ইন্টারমিডিয়েটে এসে এই সংখ্যা পদ্ধতিটা পাইলাম, তখন দশমিক বাদেও আমরা আরো 3টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। তখন ধারণা আসলো যে এখানে কেন আমরা এই 10টা যোগ করছি, কজ এটা দশমিক সংখ্যা ছিল, তাই না? দশমিক থাকার কারণে আমরা এর সাথে 10 যোগ করছি, কারণ দশমিকের বেস হলো 10, তাই না? এই দশমিকের বেস 10, এই জন্য এখানে আমরা 10 যোগ করছি। কিন্তু আমরা যখন বাইনারি বিয়োগ করব, আমরা কি 10টাকে যোগ করতে পারবো বাইনারি সংখ্যার সাথে? মনে করো পারবো না, কারণ বাইনারি বেস তো 10 না, বাইনারি বেস হলো 2। এই 2টাকে আমাদের নিতে হবে, ঠিক আছে? এখানে 10 ধরে আমরা বিয়োগ করছি, আমাদের অ্যানসার আসবে 3, তাই না? আমরা দেখি এখন বাইনারিটা কিভাবে করতে পারি। হ্যাঁ, বাইনারিতে দেখো, জেনারেল নিয়মে 1 1 বিয়োগ করলে, মানে 1 থেকে যদি আমি 1 বিয়োগ দেই, তাহলে তো 0 হবে, তাই না? 0 আমি দিয়ে দিলাম। আবার এখানে দেখো 1 থেকে 0 বাদ দেব, এটাও খুব সহজ। 1 থেকে 0 বাদ দিলে ভাইয়া 1 থাকবে, তাই না? এখন আমি কি করব, দেখো নিচে 1 আছে, উপরে 0, অর্থাৎ নিচের চেয়ে উপরে ছোট হয়ে গেছে, হ্যাঁ, আমাদের আগের কন্ডিশনে চলে আসছে। এখন তুমি এই শূন্যের সাথে মনে মনে কি 10 যোগ করে নিবা? অবশ্যই না, কারণ এটা হলো আমাদের বাইনারির বিয়োগ। আমার যদি দশমিকের বিয়োগ হতো, তাহলে আমি 10 যোগ করতে পারতাম। কিন্তু এখানে দেখো আমাদের বাইনারি বিয়োগ, তাহলে বাইনারি বেস কত ভাইয়া? বাইনারি বেস হলো 2। তাহলে আমরা এখানে মনে মনে 2 ধরে নিব। এখন তুমি এই 2 থেকে 1 বিয়োগ দাও, 2 থেকে যদি 1 বিয়োগ দেই, তাহলে কত হবে? 1 হবে নিশ্চয়। আমি 1 দিয়ে নিলাম। আর এইখানে বেস 2 ধরার জন্য আমাদের হাতে 1 আছে, ঠিক আছে? এটা হাতে 1 থাকবে, কারণ দেখো আমি যখন দশমিক সংখ্যার উপরে 10 ধরছিলাম, তখন আমাদের হাতে কিন্তু সব সময় 1 থাকতো, তাই না? সেই রকম ভাবে এখানে 1 থাকবে, হাতে 1, ঠিক আছে? হাতে 1। এখন এই 1 পরবর্তী এখানে চলে আসবে, এখানে 0 আছে, 0 এর সাথে যদি আমি 1 যোগ দেই, তাহলে আমাদের 1 হবে। 1 1 যদি বিয়োগ করি, তাহলে 0 হয়ে যাবে। আবার দেখো উপরে 0 নিচে 1, তাহলে কি হবে? এই কন্ডিশন হয়ে যাবে। তখন আবার আমি বেস 2 থেকে 1 বিয়োগ দিব, তাহলে 1 হয়ে গেল, হাতে আমাদের থাকবে 1। এখন সেই 1টা এখানে এসে যোগ দেওয়া লাগবে। এখন 1 1 যদি আমি যোগ করি, আসবে 2, তাই না? এখন তুমি উপরে আছে 1, উপরে 1 নিচে 2, 1 থেকে 2 বিয়োগ করা যাবে? যাবে না। এই জন্য উপরেটা ছোট হয়ে গেছে, উপরের সাথে তুমি মনে মনে 2 যোগ করো, তাহলে কত হবে? 1 আর 2 3। তুমি এখন 3 থেকে
2 বিয়োগ দিয়ে দাও, আসবে কত 1, তাহলে 1 এখানে দিয়ে নিলাম। আমাদের হাতে কিন্তু এই যে 2 এখানে ধরে নিয়েছি, এইজন্য আমাদের হাতে কিন্তু 1 আছে। সেই 1টা কি করবা, শেষে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে 1টা, কারণ এরপরে আর কোনো ডিজিট নেই। এই হয়ে গেল তোমার বাইনারি বিয়োগ। একদম সিম্পল। তুমি শুধু মনে রাখবা যে বাইনারিতে বিয়োগের সময় যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে আমাদের বেস বাইনারির 2, তাহলে 2টাকে আমাদের ওখানে যোগ করে নিতে হবে, তাহলে আমাদের বিয়োগের কাজ সহজ হয়ে যাবে এবং বাইনারির বিয়োগটা করতে পারবো আমরা সবাই। ঠিক আছে? এখন আরেকটা বাইনারি বিয়োগ আমি তোমাদের দেখাই। দেখো 1101 1011। আমি এখন এই বাইনারি সংখ্যার বিয়োগ করব। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের, 1 1 বিয়োগ হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাবে, তাই না? 0 আমি দিয়ে দিলাম। এখন দেখো উপরে 0 নিচে 1, তাহলে উপরের সাথে আমাদের 2 যোগ করতে হবে। 2 যোগ করার কারণে তাহলে 2 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে 1 হয়ে যাবে 1। হ্যাঁ, আমাদের হাতে 1 আছে, কিন্তু উপরে 2 যখন যোগ করছি এজন্য হাতে আমাদের 1 আছে। সেই 1টা এখানে চলে আসবে। এখানে যখন আসবে 0 এর সাথে 1 যোগ দেই তাহলে আমাদের 1 থাকবে। তাহলে 1 1 বিয়োগ দিলে 0 হয়ে যাবে। আবার এখানে 1 1 বিয়োগ দিলে 0 হয়ে যাবে। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক আছে? এইটাই বাইনারির ফলাফল, বিয়োগের ফলাফল। আশা করি এই বিয়োগটা তোমরা বুঝতে পারছো। তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে, নিজেরা তৈরি করে বাইনারি সংখ্যাগুলো নিজে নিজে তৈরি করে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বাইনারি বিয়োগটাও করতে পারবা। এখন আমরা করব অক্টালের বিয়োগ। অক্টালের বিয়োগটা কিভাবে করতে হয়? তোমাদের বইতে তো অক্টালের বিয়োগটা নেই, এই জন্য মনোযোগ সহকারে এই অক্টালের বিয়োগটা দেখো, অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো। আমি যে কোনো একটা অক্টালের মান নিয়ে নিচ্ছি এখানে। এটা একটা অক্টালের বিয়োগ, অক্টাল সংখ্যা দ্বারাই গঠিত হয়েছে। ঠিক আছে? হয়তো অনেকের কাছে এটা মনে হতে পারে যে এটা দশমিক। হ্যাঁ, তোমার যদি অক্টালের এখানে লেখা না থাকে যে এটা অক্টালের বিয়োগ, তাহলে তুমি এটা দশমিকের ধরে নিতে পারো। কিন্তু যেহেতু তোমাকে বলে দিলাম প্রথমে অক্টালের বিয়োগ, এই জন্য এটা অক্টালের বিয়োগ হবে। আমি জেনারেল নিয়মে বিয়োগ করি, একদম সোজা। 6 থেকে 1 বিয়োগ দিলে 5, 7 থেকে 5 বিয়োগ দিলে 2, আর 3 থেকে 2 বিয়োগ দিলে 1 আসবে। এটাই হবে আমাদের অক্টালের বিয়োগের অ্যানসার। ঠিক আছে? এখন আমরা একটু ভিন্নতা করব। এটা তো একদমই সোজা ছিল, তাই না? একটু ভিন্নতা করি, দেখি কি রকম হয়। এইটা দেখো, এখন হয়তো মনে হতে পারে কঠিন, আসলে কঠিন না। এখন দেখো উপরে ছোট নিচে বড়, তাহলে কি করব? কিছুই না, একদম সহজ, একদম সহজ। অক্টালে আমরা বাইনারিতে কি করছি, যখন উপরেরটা ছোট হয়েছে আমরা বেস যোগ দিয়ে দিছি ছোটটার সাথে। এখন আমরা তাই করব, উপরে 1 ছোট, ওর সাথে মনে মনে আমরা অক্টালে বেস 8, তাহলে 8 কে আমরা যোগ দিয়ে দেব। 1 আর 8 9 হবে। এখন আমরা বিয়োগ করতে পারি, এখন আমরা বিয়োগ করতে পারি। 9 থেকে 7 বিয়োগ দিলে 2 হবে। আমি এখানে 2 লিখলাম। তারপরে
আমার হাতে থাকবে কিন্তু 1, এই আর যোগ করার কারণে হাতে 1 আছে, এই 1টাকে এখানে যোগ দিতে হবে, 7 হবে, 7 আমাদের 7 হবে এখানে, আর উপরে 2 আছে, তাহলে 2 ছোট ওটার সাথে মনে মনে 8 যোগ করতে হবে 10, তাহলে 10 থেকে 7 বিয়োগ দিলে 3 হবে, এখানে আমি 3 লিখলাম, আমাদের হাতে থাকবে 1, সেই 1টাকে পরবর্তী সংখ্যার সাথে আবার নিয়ে আসতে হবে, 1 আর 5 মানে 5 আর 1 এ 6 হবে, তাই না, 6, আর উপরে আমাদের 3, তুমি 3 এর সাথে মনে মনে 8 যোগ করো, কত হবে 11, 11 থেকে এখন 6 বিয়োগ দাও, কত হবে অবশ্যই 5, তাহলে 5টাকে এখানে লিখে দাও, এটাই হবে তোমার অক্টালের বিয়োগ, অর্থাৎ অক্টালের বিয়োগের ফলাফল। ঠিক আছে, কত সহজ দেখছো, একদম সোজা আছে, আশা করি চেষ্টা করলে তোমরা অক্টালের বিয়োগটা করতে পারবা। এত সময় আমরা শিখলাম কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়, অক্টালের বিয়োগ করতে হয়, এখন আমরা শিখব কিভাবে হেক্সার বিয়োগ করতে হয়। আসো আমি একটা হেক্সার সংখ্যা লিখি, সংখ্যাগুলো আমার মনের মতো আমি ধরে নিচ্ছি, মনে করো এটা একটা দুইটা সংখ্যা নিয়েছি, ঠিক আছে, এখন তোমাকে এইটা থেকে 2 এ বিয়োগ করতে হবে। দেখো f এর মান আমরা জানি 15, এর মান জানি 10, তাই না, তাহলে 10 আর এখানে 8, অবশ্যই তাহলে 10 থেকে 8 ছোট, এই জন্য 8 এর সাথে আমাদের 16 যোগ করতে হবে, যোগ করলে কত হবে ভাই 24, তাহলে 24 থেকে আমি 10 বিয়োগ দেই, আসবে 14, তাহলে 14টা কার মান, 14টা এর মান না ভাই, দেখো f এর মান যদি 15 হয় তাহলে এর মান 14, এক কম, তাই না, তাহলে আমি এখানে অবশ্যই 14 বসাতে পারবো না, এর মান বসাতে হবে, অর্থাৎ বসাতে হবে, আমি এখানে দিয়ে দিলাম, আমাদের হাতে কিন্তু 1 আছে, কারণ আমি এখানে 16 যোগ করছি, 16 যোগ করছি বেজ, তাই না, তাহলে আমি 1 আমি এখানে নিয়ে আসবো, তুমি উপরে 15 আর নিচে 2 এর সাথে 1 যোগ করলে 3, এখন 15 থেকে 3 বিয়োগ দাও, আসবে কত 12, এই 12 কার মান হবে, অবশ্যই সি এর মান হবে না, এর মান যদি 10 হয়, বি এর মান 11, 12 এর মান সি হবে, আমি এখানে সি লিখতে পারি, আর আমাদের হাতে কি আছে, হাতে কিন্তু নেই, এই দুইটা এখানে এসে বসে যাবে, এটাই হবে আমাদের হেক্সার বিয়োগ। আশা করি কিভাবে হেক্সার বিয়োগ করতে হয় তোমরা বুঝতে পারছো, তোমাদের জন্য আরেকটা আমি দেখাই, দেখো এখন আমি এসি থেকে ই1 বিয়োগ দেব, দেখো এখানে এর মান 10, সি এর মান 12, এর মান 14, তোমাদের মানগুলো আগে জানিয়ে দিলাম, এখন দেখো 14 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে কত হবে 13, 13টা কার মান হবে, 13টা অবশ্যই ডি এর মান হবে না, তাহলে এখানে আমি ডি লিখতে পারবো, 13 এখানে বসানো যাবে না, আচ্ছা ডি নিয়ে নিলাম, আমাদের হাতে কিন্তু কিছু নেই, কজ উপরেরটা আমাদের বড় মান ছিল, এখন দেখো এখানে সি, সি এর মান হলো 12, 12 আর ই এর মান হলো 14, তাহলে উপরেরটা ছোট, উপরের সাথে তুমি 16 যোগ দিয়ে দাও, 16 যদি যোগ দিয়ে 12 সাথে কত হবে 28, 28 থেকে তুমি 14 যদি বিয়োগ দাও তাহলে 14 নিয়ে আসবে, তাই না, এখান থেকে বিয়োগ দিলে 14 পাবো, 14টা কার মান
14টা হলো 14টা ই এর মানে থাকবে, তাই না? এখানে ই বসবে। আর আমাদের এখানে যে 16 যোগ করা হয়েছিল এই জন্য হাতে 1 আছে, এই 1টাকে তুমি এখানে বসাইতে পারবা। অর্থাৎ যদি আমি এখানে 1 থাকে আর উপরে 10 আছে, 10 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে এখানে 9 হবে। অর্থাৎ অ্যানসার হবে 9 ই ডি। এটাই হবে তোমার এক্সাক্ট বিয়োগের অ্যানসার। আশা করি এই বিয়োগটাও তোমরা বুঝতে পারছো। পরবর্তী ও আগের সংখ্যা নির্ণয়। কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সার পরবর্তী এবং আগের সংখ্যা নির্ণয় করতে পারি এখন সেটা দেখাবো। আসলে দেখি কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে আমি একটা বাইনারি মান নিয়ে নিই। মনে করো এটা একটা বাইনারি মান। তোমাকে যদি বলা হয় এই বাইনারি মানের পরবর্তী সংখ্যা কত, আমরা দশমিকে কি করছি, পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য 1 যোগ করে দিয়েছি। এখানে তার ব্যতিক্রম নাই, তোমরা এখানে 1 যোগ দিয়ে দিবা। 1 যোগ দিলে 2 হবে। ভাইয়া 2 এখানে তো লিখতে পারবো না, কারণ এটা তো বাইনারি যোগ, মানে পরবর্তী সংখ্যা নির্ণয়, তাই না? তাহলে 2 10 লিখতে পারি। তাহলে এখানে 0টা বসাবো, তারপর হাত থাকবে 1, এই 1 পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, আবার 2 হবে। 2 হলে 10, তাহলে 0 বসাতে হবে, আবার 1 থাকবে, সেই 1টা 0 এর সাথে যোগ হবে, তাহলে 1 হয়ে যাবে। 0 আর 1 যোগ করলে 1। পরবর্তী যে আমাদের লাস্টে 1 থাকবে, সেই 1টাকে তুমি এখানে বসায় দাও। এটাই হবে আমার বাইনারি পরবর্তী সংখ্যা নির্ণয়। এখন তোমাকে যদি বলা হয় এই বাইনারি মানটারই পূর্ববর্তী সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ আগের সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি না দেখে 1 বিয়োগ করে দিবা, কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তুমি 1 বিয়োগ করে দাও, 1 বিয়োগ করলে 0, পরবর্তীতে আর কিছু নেই, পাশাপাশি 3টাকে বসায় দাও। এটা হয়ে যাবে তোমার আগের সংখ্যা নির্ণয়। ঠিক আছে? এখন অক্টালের কিভাবে নির্ণয় করতে হয় অক্টালেরটাও শিখে রাখো। অক্টালের যে কোনো একটা মান নেই, 63 মনে করো 63। এখন এই 63 এর পরবর্তী সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে এখানে 1 যোগ দিয়ে দিবা। 1 যোগ করি কত হবে? 4, 6। এইটাই হবে 63 এর পরবর্তী সংখ্যা। যদি আগের সংখ্যা বলে শুধু 1 বিয়োগ দিয়ে দিবা। কিন্তু একটু ব্যতিক্রম আছে, যখন এখানে 6, 7 হয়ে যাবে, তোমাকে যদি পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে যোগ দিতে হবে 1। এখন তুমি দেখো 7 আর 1 যোগ করলে কত হচ্ছে? 8। অর্থাৎ আমাদের অক্টালের বেজ 8, এই 8 এর সমান অথবা বেশি হয়ে যাচ্ছে, তাই না? সমান হয়ে যাচ্ছে। তখন তুমি এখানে 8 লিখতে পারবে না, কজ আমাদের অক্টালের মান 0 থেকে 7 পর্যন্ত সীমাবদ্ধ, তাই না? এই জন্য তোমাকে 8 কে ভাগ দিয়ে নিতে হবে। একবার যাবে 8, 0, তাই না? এই শূন্যটাকে তুমি এখানে বসাও। ঠিক আছে?
আর তোমার হাতে যে এই যে 1 থাকবে, এই 1টাকে তুমি এই 6 এর সাথে যোগ করে দাও। 6 এর আগে 7 7 হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ 67 এর পরবর্তী সংখ্যা হবে 70। বাইনারি বাইনারি ভক্তালের পরবর্তী অপর আগের সংখ্যা নির্ণয় শেষ। এখন শুধু বাকি থাকবে হেক্সা। দেখো হেক্সা কিভাবে আমরা নির্ণয় করব। যদি তোমাকে বলা হয় 2ab, যদি এটার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে তুমি 1 যোগ দিয়ে দিবে এটার সাথে। দেখো এখানে b এর মান হলো 11, 11 এর সাথে যদি 1 যোগ করো কত আসবে? 12। আর 12 এর মান কত? c, এইজন্য এখানে c বসবে। আর বাকি যারা আছে এটা পাশাপাশি বসে যাবে। এটা হবে তোমার পরবর্তী সংখ্যা নির্ণয়, হেক্সার পরবর্তী সংখ্যা নির্ণয়। এখন দেখি এইটা দিয়ে আমি পূর্ববর্তী সংখ্যা নির্ণয় করি, অর্থাৎ আগের সংখ্যা। আগের সংখ্যা বলতে আমাদের 1 বিয়োগ দিতে হবে। তাহলে আমি b এর মান 11, 11 থেকে যদি 1 বিয়োগ দেই 10 আসবে। 10 এর মান কত ভাই? 10 এর মান a, তাই না? তাহলে এখানে আমাদের a দিতে হবে আর পাশাপাশি মান দুইটা বসে যাবে। এটাই হবে আমার হেক্সার পূর্ববর্তী সংখ্যা নির্ণয়। আশা করি কিভাবে পরবর্তী আগের সংখ্যা নির্ণয় করতে হয় তোমরা সবাই পারবে। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা। তাহলে দেখবে পরবর্তীতে যে কোনো ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।